বাংলাদেশের সন্তান, তাহের এই বাংলাদেশেই আছে। হাজারিতে লক্ষাধিক মানুষের সমাবেশে উনি বক্তব্য দিয়েছেন। অতএব মিডিয়া এটা দেখে না, মিডিয়াতে এটা দেখার কথা। উনি তো গোপনে অনুষ্ঠান করে নাই, ওপেন লক্ষ লক্ষ জনগণের সামনে উনি বক্তব্য দিয়েছেন। অতএব এগুলো ওই যে কুচক্রী মহল যারা বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এদেশের স্বাধীনতার পতাকাকে পদদলিত করার চেষ্টা করছে, এরাই এই কাজগুলো করছে। আমি সরকারের কাছে আবেদন জানাবো, আপনারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন, জনগণের পালস বোঝার চেষ্টা করুন। না হয় জনগণ কেঁপে গেলে পরিণতি কারোর জন্য শুভ হবে না। বাংলাদেশের 5 ক্লাসের জনপ্রিয় বক্তা তাহেরীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। সর্বস্তরের সুন্নি জনতার অবস্থান কর্মসূচি একটা কারণে অনতি বিলম্বে তাহেরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত মিথ্যা মামলা প্রত্যাহার হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ। বিজয়নগর থানায় যে মামলা হয়েছে, উনি বিজয়নগর থানায় ওই দিন ওনার মাহফিলে ছিল না, তাই বিজয়নগর থানায় ওনার বিরুদ্ধে মামলা দেওয়া মানে উদ্দেশ্য প্রণীত ভাবে। আমরা এখনো প্রশাসনের প্রতি শ্রদ্ধা রাখি, সম্মান রাখি। ওনারা যেন সুন্নিদের মনের ব্যথাটা বুঝে তাহেরী সাহেবের মামলা যেন ওনারা অনতিবিলম্বে প্রত্যাহার করে, আর না হয় এই শান্তশিষ্ট সুন্নি মুসলমানকে তারা বাধ্য করবে ময়দানে আরো কঠোর কর্মসূচি দেওয়ার জন্য। সুতরাং আমরা দেশের আইন শৃঙ্খলা বাহিনী বেকায়দায় পড়ুক, সরকার বেকায়দায় পড়ুক, জনগণের রাস্তাঘাট বন্ধ হোক, এটা আমরা চাই। আমরা চাই শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করতে চাই। আমরা কোন দলের বিরুদ্ধে না, আমরা তাহেরীর মামলা প্রত্যাহারের দাবি, এটুকু আমাদের দাবি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস তিনি প্রথমেই বলেছিলেন যে আমাদের বাংলাদেশে ধর্মীয় কোনো অনুষ্ঠানের জন্য অনুমতি লাগবে না, সেজন্য আল্লামা তাহেরীর ওই মাহফিলে অনুমতি নেওয়া হয় নাই। কিন্তু এরপরেও প্রশাসন এসে বলছেন যে 10 মিনিটের মধ্যে মাহফিল যেন শেষ করে দেওয়া হয়। তো আল্লামা তাহেরী সেই জায়গায় তিনি 7 মিনিটের মধ্যে তিনি মাহফিলটা শেষ করে দিলেন। প্রশাসনকে সম্মান দিয়ে, উনি একজন প্রশাসন বান্ধব মানুষ, উনি প্রশাসক বান্ধব একজন মানুষ, প্রশাসনকে উনি অনেক ভালোবাসে। এই জন্য প্রশাসনকে সম্মান দিয়ে তিনি 10 মিনিটের জায়গায় তিনি 7 মিনিটের মধ্যে উনি মাহফিলটি শেষ করে দিলেন, প্রশাসনকে সম্মান দিয়ে। এরপরেও প্রশাসনের উপর কে হামলা করেছে? এখানে তো মাহফিলে, তাহেরীর মাহফিলে সবাই তাহেরীর বক্তা আসছে এরকম না, তাহেরীর কিছু দুশমনও আসতে পারে। সেই ধরনের কোন মানুষ হয়তো পুলিশের উপর হামলা করতে পারে বা গাড়ি ভাঙচুর করতে পারে। এটা তদন্ত না করে এটা তাহেরীর উপর যে তাহেরীর ইন্ধনে করা হয়েছে বলে একটা মিথ্যা মামলা, এটা সম্পূর্ণ একটা তাহেরীর উপরে একটা মিথ্যা এবং ওনার কণ্ঠকে রোধ করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র। সেজন্য কাজেই বলবো, আমাদের এই অবরোধের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই সরকারকে যে কে হামলা করেছে, পুলিশের মাথাকে পাঠিয়ে দিয়েছে, সেটা তদন্ত করা হোক। সেটা তো তাহেরীর একজন বিরুদ্ধের মানুষও হতে পারে, সেটা কোন তৃতীয় আরেকটা পক্ষ এটা তাহেরীকে বাজাইবার জন্য এটা হতে পারে। সেজন্য বিষয়টি তদন্ত করা হোক, তদন্ত করে যে দোষী তাকে শাস্তি দেওয়া হোক, সেটা আমরাও চাই অতি শিগগিরই। না হয় যদি তাহেরীর এই মামলা যদি উদ্ধার করা না হয়, প্রত্যাখ্যান করা যদি না হয়, তাহলে সারা দেশব্যাপী এই আন্দোলন কিন্তু সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে। তখন কিন্তু এই সুন্নি জনতাকে দেশের দামিয়ে রাখা যাবে না, আর দামিয়ে রাখা যাবে না, দেশে একটা অরাজকতা সৃষ্টি হয়ে যাবে।